আমাদের জন্য জান্নাত জাহান্নাম তৈরি করেছে। পরকালে আল্লাহ তাআলা এই পার্থিব জীবনে আমি আপনি যে আমলগুলি করব, এই আমলের বিনিময়, এই আমলের বদলা হিসাবে, এই আমলের পুরস্কার হিসাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরকালে দুটো জায়গা, দুটো স্থান সৃষ্টি করে রেখেছেন, দুটো জায়গা তৈরি করে রেখেছেন। একটার নাম হলো জান্নাত, যেটা হলো সুখের জায়গা, যেখানে সুখ ছাড়া দুঃখ পাওয়া যাবে না। জাহান্নাম হলো দুঃখের জায়গা, কষ্টের জায়গা, সেখানে সুখ বলে, শান্তি বলে কোনো জিনিস পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে আমার বান্দারা শুনে নাও, আমি সুখের স্থানের অধিকারী কাদেরকে বানাবো? আমি আল্লাহ জান্নাতের উত্তরাধিকারী কাদেরকে বানাবো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি জান্নাতের উত্তরাধিকারী তাদেরকে বানাবো। জান্নাতের মেহমান তারাই হবে যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মিন ইবাদিনা। এখানে আপনাদেরকে আমি কথার দিকে নিয়ে যাই। আল্লাহ বলছেন, মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে। এখানে যতগুলো আদম সন্তান দুনিয়ায় এসেছে, আসবে, সকলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্বোধন করে বললেন, মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে। মান কানা তাকিয়া, যে মুত্তাকি হবে, পরেজগার হবে, যে আল্লাহ ভীরু হবে, যে আল্লাহ ওয়ালা হবে, যে আল্লাহর হুকুম মোতাবেক চলবে, যার ভেতরে আল্লাহর প্রকৃত বান্দার গুণ থাকবে, তাকে আল্লাহ জান্নাতের উত্তরাধিকারী বানাবে। মা জননী কর্ণপাত করে শুনবেন। তাহলে এই আয়াতে বোঝা গেল সবাই আল্লাহর জান্নাত যেতে পাবে না, পারবে না। আমি আপনি সবাই যেতে পারবো না, ছেড়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে এই আয়াতে বোঝা গেল আল্লাহর প্রকৃত যারা খাঁটি, যারা বান্দা হবে, এই আয়াতে এটাও ইঙ্গিত পাওয়া যায় সবাই আল্লাহর প্রকৃত। কে আল্লাহর প্রকৃত বান্দা, কেমন গুণ থাকতে হবে, এই নিয়ে এবার আয়াতের দিকে আমি চলে যাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ রে, আমি হলাম রহমান, আমি হলাম রহিম, আমি হলাম রহমান, আমি আল্লাহ। আমার প্রকৃত বান্দাকে তোমরা শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি তিনার প্রকৃত বান্দার পরিচয়, বান্দির পরিচয় তুলে ধরলেন, বলতে শুরু করে দিলেন রহমানের প্রকৃত বান্দা বান্দিকে, রহমানের প্রকৃত গোলামকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে, আমার প্রকৃত যারা বান্দা হবে, আমার যারা বান্দি হবে, এরা পৃথিবীর বুকে চলবে, এদের চলার ভঙ্গিমা হবে নম্র ভাব। প্রথমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে চলার কথাটা বললেন। পৃথিবীর বুকে চলবে, নম্র ভাবে চলবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, সহজ ভাবে চলবে, সরলতার ধরন সে দুর্বল হবে। পৃথিবীর বুকে নম্র ভাবে চলবে, নম্র ভাবে চলবে। ওর চলার ভঙ্গিমায় কোন ধরনের অহংকার থাকবে না, কোন ধরনের বড়াই থাকবে না, কোন ধরনের তাকাব্বর থাকবে না। না তার চলনে কোন ধনের সম্পদের তার বড়াই থাকবে, অহংকার থাকবে না, থাকবে না। তার রূপের অহংকার থাকবে, চলার ভঙ্গিমায় থাকবে না কোন ধরনের। তার চলার ভঙ্গিমায় অহংকার থাকবে না। যে আল্লাহর প্রকৃত বান্দা হবে, যে রহমানের প্রকৃত গোলাম হবে রে, এর চলার ভঙ্গিমা হবে নম্র ভাব। পৃথিবীতে নম্র ভাবে চলবে, আজ যে ইনকিসারের সাথে চলবে, অহংকার করে চলবে না। যে পৃথিবীতে অহংকার করে চলবে, এর উল্টো যদি কেউ করে, অহংকার করে যদি পৃথিবীর বুকে বিচরণ করে, তো এই আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হতে পারে না, পারে
না। কেন কেন কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর, নিশ্চয় আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। যার ভিতরে অহংকার থাকবে, বিন্দু পরিমাণ যদি অহংকার থাকে, তার চলার ভঙ্গিমায় যদি অহংকার থাকে, সে যদি এর ধরনের রূপের বড়াই করে চলে, পৃথিবীতে যদি ক্ষমতার অহংকার করে বিচরণ করে, তো আল্লাহ তাআলা এই হতভাগাকে ভালোবাসবে না। অতএব মুমিনের, পৃথিবীর বুকে তুমি চলো, নম্রভাবে চলো, আল্লাহর প্রকৃত বান্দার পরিচয় দেখাও, যে আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে, এরা দুনিয়ার বুকে চলবে, নম্রভাবে চলবে, চলার মধ্যে কোন ধরনের অহংকার থাকবে না, থাকবে না। এই আল্লাহর গোলাম, এই মা আমার বাবা, সকলকে আমি বলে যাই, কি আছে আপনার, কি আছে আমার, এই জীবন নিয়ে আমি অহংকার করব? এই জীবনটা দিল কে? যে শক্তি নিয়ে আমি অহংকার করে, এই শক্তিটা দিল কে? যে ধনের অহংকার আমি আপনি দেখাই, এ ধন দিল কে? সম্পদ দিল কে? যিনি দিয়েছেন তিনি আল্লাহ। অতএব আল্লাহর জন্য এটা শোভা খাবে, অহংকার শুধু আল্লাহর জন্য শোভা খাবে। পৃথিবীর মানুষ, সৃষ্টিকুলের কোন সৃষ্টি অহংকার করে চলতে পারে না, এটা তার জন্য শোভা খায় না, এটা তার জন্য শোভা খায় না, এটা একমাত্র আল্লাহর জন্য শোভনীয়। অতএব যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে, এরা পৃথিবীর বুকে অহংকার করে চলবে না, চলবে না, চলবে না। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, দুদিনের দুনিয়াতে অহংকার করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, দুদিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যত সাজাও বাড়ি গাড়ি, যত সাজাও বাড়ি গাড়ি, ইয়ার কন্ডিশন 3.5 হাত মাটি তোমার হবে রে আসন। যত সাজাও বাড়ি গাড়ি, ইয়ার কন্ডিশন 3.5 হাত মাটি তোমার হবে রে আসন। ও মানব, দুদিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায়, যেথাই আপন দেশ রে মানব, যেথাই আপন দেশ। দুদিনের দুনিয়াতে অহংকার করার নাই রে কিছু নাই। আছে বাপজান, আমার আপনার কিছু আছে ব্যক্তিগত, কিছু আছে কিছুই নেই। যিনি দিয়েছেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। তো অহংকার আল্লাহর জন্যই শোভনীয়। আল্লাহর প্রকৃত বান্দা অহংকার করে পৃথিবীতে চলতে পারে না। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, পৃথিবীতে চলবে নম্রভাবে, অহংকারকে ছেড়ে দেবে, নম্রভাবে আজিজি ইনকিসারির সাথে চলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা বান্দি যারা হবে, এরপরে আমার আল্লাহ বলেন, বান্দা চলার ভঙ্গিমা তোমাদেরকে দিয়ে দিলাম, আমার প্রকৃত বান্দা হতে চাস তো আয়। চল নম্রভাবে পৃথিবীতে চল, অহংকার করে বিচরণ করিস না, নম্রভাবে চল। আমি আল্লাহ, আমি আল্লাহ, আমার তোমরা প্রকৃত বান্দা হয়ে যাবে। আমি রহমান, আমার তুমি খাঁটি বান্দা হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন, হে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চলার ভঙ্গিমা হলো রে বান্দা, এবার তোমার মুখে যে বলা বলছো, এই বলির ভঙ্গিমাটা কেমন হবে? ওয়াইদা
খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যারা প্রকৃত বান্দা বান্দে হবে, এরা পৃথিবীর বুকে চলবে, এদের জুবান কেমন হবে, এরা নিজের জুবানকে কন্ট্রোল করে চলবে। যখন অজ্ঞ ব্যক্তিদের সঙ্গে মূর্খ অজ্ঞ যারা অজ্ঞের মতো কথা বলে, যারা মূর্খতাপূর্ণ কথা বলে, যাদের জুবানে যেন ফাহিশ কথা বের হয়, ঝগড়াঝাটি করে, সদাই ঝগড়ায় লিপ্ত হয়ে থাকে, গালিগালাজ করে, ওই সমস্ত অজ্ঞ ব্যক্তিদের সঙ্গে যখন আমার প্রকৃত বান্দাদের মুলাকাত হবে, তাদের সঙ্গে সাক্ষাৎ হবে, ওদের সঙ্গে ওদের পবিত্র জুবানটাকে নাপাক করবে না, সে তার জুবানকে কন্ট্রোল করবে। তাদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে না, তাদের সঙ্গে গালিগালাজে লিপ্ত হবে না, বরঞ্চ তাদেরকে সালাম বলে সেখান থেকে পাশ কেটে চলে যাবে, তাদের কাছ থেকে সে সরে যাবে, তাদের সঙ্গে সংযুক্ত হবে না, হবে না, হবে না। কে 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 এটা কে কার পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো আমার বান্দা বান্দির পরিচয়। এ হলো প্রকৃত বান্দা বান্দি, যে তার জুবানকে পবিত্র রাখে, কন্ট্রোল করে রাখে, অপবিত্র করে দেয় না। অজ্ঞ ব্যক্তিদের সঙ্গে মূর্খতাপূর্ণ যারা কথা বলে, গালিগালাজ করে, অন্যের গীবত করে, ওদের সঙ্গে এরা জড়িত হয়ে যায় না, যে তাদের জুবানকে কন্ট্রোল করে চলে, পবিত্র সদাই রাখে, সত্য কথা বলে। এই জন্য নবীজি আমার বলেছেন, হে উম্মত উম্মতিরা শুনে নাও, আমি নবীজি তোমাদের আমি জামিন হয়ে যাব, যদি তোমরা দুটো জিনিসের হেফাজত করতে পারো। আমি নবীজি তোমাদেরকে ঘোষণা করে দিলাম, আমি নবীজি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, এটা তোমাদের জন্য ঘোষণা করে দিলাম। মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দুটো জিনিসের হেফাজত করতে পারবে, সংরক্ষণ করতে পারবে, সঠিক পথে ব্যবহার করতে পারবে, পবিত্র রাখতে পারবে, আমি নবীজি তার জন্য জান্নাতে তাকে নিয়ে যাব, এর জন্য আমি জামিন হয়ে গেলাম, তাকে জান্নাতে নিয়ে যাব। সঙ্গে নাম্বার 1, যে তার জুবানটাকে পবিত্র রাখবে, পবিত্র। একে বেফাইশে কথা দিয়ে, জুবান দিয়ে বেফাইশ কথা বলবে না, পাপের কথা বলবে না, মিথ্যা জুবানকে সদাই কন্ট্রোল করবে, এই জুবান দিয়ে কখনো ঝগড়া যাবে। দ্বিতীয় নাম্বার হলো লজ্জাস্থানকে যে পবিত্র রাখবে, হালাল পথে ব্যবহার করবে, এটাকে হারাম পথে ব্যবহার করবে না, যে তার লজ্জাস্থানের হেফাজত করলো এবং তার জুবানের হেফাজত করলো, আমি নবীজি তার জন্য জামিন হয়ে গেলাম, তাকে জান্নাতের সঙ্গে নিয়ে যাব। রে আল্লাহর গোলাম, কত বড় কথা বিশ্বনবী বলেছেন, কত দামি কথা বলেছেন। আজকে আমি আপনি পৃথিবীর বুকে সবচাইতে বেশি জুবানের দ্বারা গুনাহ করে থাকে। এই জুবান এমন একটা অঙ্গ, আমার আপনার শরীরে এমন একটা অঙ্গ, এই জুবান দিয়ে সবচাইতে বেশি আমি আপনি পাপ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমার বান্দার চলার ভঙ্গিমা হলো নম্র ভাব, আর বলার ভঙ্গিমা এদের হবে সুন্দর। এটা হবে, এরা বলবে, এরা এদের জুবানকে কন্ট্রোল করবে, জুবানকে পবিত্র রাখবে। অজ্ঞ ব্যক্তিদের সঙ্গে মূর্খতাপূর্ণ যারা কথা বলে, এদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে না, এদের সঙ্গে এদের জুবানকে অপবিত্র করবে না। আমি আপনি মিলিয়ে দেখি আল্লাহর প্রকৃত বান্দা হতে পেরেছি কিনা, জান্নাতের দিকে যেতে পারছি কিনা, জান্নাতের রাস্তায়, জান্নাতের পথে আমি আপনি আছি কিনা, আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর খাঁটি বান্দি হতে পেরেছি কিনা। বাপজান, আপনাদের সামনে কোরআন এবং হাদিস বলছি, অন্য কিছু বলি না। জি, সত্য বাণী, সত্য প্রকাশ হচ্ছে, হবে ইনশাআল্লাহ। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিলেন চলার ভঙ্গিমা, বলার ভঙ্গিমা। এরপরে আরেকটা গুণ আল্লাহ বলছেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا।
এ আমার বান্দা বান্দিরা শুনে নাও, এ মুমিন মুমিনা শুনে নাও, রে আদম সন্তান সন্ততি তোমরা শুনে নাও, যদি তোমরা প্রকৃত গোলাম আমার হতে চাও তাহলে তোমরা শুনে নাও, যারা আমার প্রকৃত গোলাম হবে, যারা আমার প্রকৃত বান্দা বান্দে হবে, এরা রাতের বেলায় রাতটাকে যাপন করবে, রাতকে অতিবাহিত করবে সাজদা বনত হয়ে, দণ্ডায়মান হয়ে রবের সঙ্গে তাদের রাতের বেলায় রবের সঙ্গে তাদের সম্পর্ক গভীর হয়ে যাবে। রাত যত গভীর হবে আল্লাহর প্রকৃত বান্দা বান্দে যারা হবে এদের সম্পর্ক আল্লাহর সাথে তত বেশি হয়ে যাবে। যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে, যাদেরকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন, জান্নাতের উত্তরাধিকারী বানাবেন, এদের সম্পর্ক আল্লাহর সাথে রাতের বেলায় বেড়ে যাবে। এরা রাতে আল্লাহর তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, কিয়াম করবে, দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির আজকার করবে, সাজদা বনত হয়ে আল্লাহর জিকির আজকার করবে, রাতকে অতিবাহিত করবে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবে। রে আল্লাহর গোলাম, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের গুণাবলী বর্ণনা করেছেন। এরা কে? এরা হলো আমার প্রকৃত বান্দা। ফরজ আদায় করবে, রাতের বেলায় বেশি বেশি করে আল্লাহকে ডাকবে, রাত যখন গভীর হবে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বেড়ে যাবে। বিছানা ছেড়ে দেবে, আরামের বিছানার সঙ্গে সম্পর্ক রাখবে না, যতটা তার ঘুমের প্রয়োজন ঘুমের যে ঘরে থাকবে। এবার অতিরিক্ত ঘুমতে সে ঘুমাবে না, অতিরিক্ত সময়টা আল্লাহর সাথে জড়িয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। এরা কারা? আমার যারা প্রকৃত বান্দা বান্দে হবে রে, এরা রাতের বেলায় বিছানার সঙ্গে আরাম সম্পর্ক রাখবে কম, এরা বিছানার সঙ্গে সম্পর্ক রাখবে কম, আমি আল্লাহ আমার সঙ্গে সম্পর্ক বেশি রাখবে। রাত যখন শেষ রাত আসবে চলে, শেষ রাত যখন হয়ে যাবে ফজরের আগে, ওই টাইমে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইবি। একবার ভেবে দেখেন, কদিন আল্লাহকে ডেকেছি, আমাদেরকে তো ফরজ আদায় করি না, আমরা ফরজ আদায় করি না। এখানে অতিরিক্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করছেন যে আমার প্রকৃত বান্দা বান্দি আমার সাথে সম্পর্ক রাখবে রাতের বেলায়, সাজদা বনত হয়ে দণ্ডায়মান হয়ে রাতের বেলায় আমার সাথে সম্পর্ক রাখবে, আমাকে ডাকবে, চোখের পানি ঝরাবে। আর যখন রাত শেষ রাতে পৌঁছে যাবে সে সময় সে আমার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন হাদিসের রাবী। আল্লাহর নবী বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুতুল লাইলিল আখির। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, রে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, আমাদের রব আল্লাহ তাআলা, আমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি প্রতিদিন গিয়ে রাতের বেলায়, প্রতিদিন গিয়ে রাতের বেলায় রাতের শেষ অংশে, রাতকে তিন ভাগ করে শেষ অংশে আল্লাহ তাবারক ওয়া তাআলা সপ্তম আসমান থেকে এ দুনিয়াবি আসমানে চলে আসেন। রাতকে তিন ভাগ করে শেষ ভাগে, তাহলে কোন টাইমটা পড়বে? প্রায় রাত 12টা 1টার পরে টাইমটা পড়বে। মাগরিবের পর থেকে নিয়ে আপনি রাতকে শুরু করেন, হিসাব করেন ফজরের আজান পর্যন্ত, এটা হচ্ছে রাত। জি, এই রাতকে এটাকে তিন ভাগ করেন, তিন ভাগ করলে শেষ ভাগে কে আসেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। কোথায় আসেন? সপ্তম আসমান থেকে দুনিয়াবি আসমানে, যেটা আমার আপনার মাথার উপরে আসমান, এই আসমানে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবতরণ করেন। এসে তিনটা কথা আল্লাহ তাআলা বলেন, ডাক দেন।
ইয়াকুলু মাইয়াদুনি ফাস্তাজিব লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন এসে বলতে থাকেন, কে আছো বান্দা, কে আছো বান্দি, এসো রে এসো, আমাকে ডাক দাও, আমাকে ডাক দাও। আমি আল্লাহ তোমার জন্য এসেছে, তোমাদের জন্য এসেছে। সপ্তম আসমান থেকে দুনিয়াবি আসমানে, যে আসমানের নিচে তোমাদেরকে রেখেছে, আমি আল্লাহ চলে এসেছি। এসো রে বান্দা, আরামের বিছানা এবার ছেড়ে দাও। আর ঘুমের টাইম নয়, টাইম তোমার চলে গেছে। এবার আমার সঙ্গে তোমার সম্পর্কের পালা পড়েছে। এসো বান্দা এসো, আয় আয় আয়, আয় রে বান্দে আয়, আয় রে বান্দা আয়, এসে আমাকে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আয় এসে আমার কাছে দোয়া কর, আমি আল্লাহ তোর দোয়া কবুল করব। এসে আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন, মাইয়াসালুনি ফাউতিয়াহু, কে আছো বান্দা এসো, আমার কাছে চাও। তোমার জীবনে কিসের অভাব পড়েছে, তুমি কোন মুসিবতে পড়েছো, এসো এসো আমার কাছে সওয়াল করো, আমি আল্লাহ তোমার চাওয়া পূরণ করব। তুমি এসো রে, আমার কাছে চাও চাও চাও, আমার কাছে সওয়াল করো, আমি আল্লাহ তোমার সওয়াল তোমার চাওয়াকে আমি পূরণ করব। তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে দেব। এই জন্য নবীজি আমার অন্য এক হাদিসে বলেছেন, রে উম্মাত উম্মতিরা শুনে নাও, ইদা সালতা ফাসালিল্লাহ, যখন তুমি চাইবে রে, পৃথিবীর কোন মানুষের কাছে হাত পাতাতে যেও না, প্রথমে আল্লাহর কাছে হাত পাতিয়ে দাও। আল্লাহর কাছে তুমি আগে সওয়াল করো, আল্লাহর কাছে চাও। আমার আল্লাহ তিনি হচ্ছেন ধন ভান্ডারের মালিক, তিনি তোমার ব্যবস্থা করে দেবেন, তোমার অভাবকে পূরণ করে দেবেন। রে আল্লাহর গোলাম, আজকে আমরা আল্লাহর কাছে চাইতে জানলাম না, আল্লাহর কাছে আমরা চাইতে ভুলে গেছি বলে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছেন। রে আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলতে থাকে, না রে বান্দা এসে আমার কাছে চেয়ে নে, দুটো হাত আমার কাছে পাতিয়ে দে, আমি আল্লাহ তোর চাওয়া পূরণ করব। তৃতীয় নম্বর আল্লাহ তাআলা বলতে থাকেন, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, এসো বান্দা এখন তুমি আমার কাছে এসো। তোমার জীবনে যে গুনাহ হয়েছে, যে পাপগুলি তুমি করেছো, এই পাপের বোঝা নিয়ে আমার কাছে এসো রে, আমি আল্লাহ তোমার পাপগুলিকে মোচন করে দেব, ক্ষমা করে দেব। তোমার পাপের প্রায়শ্চিত্তর জন্য তুমি তোমার পাপকে ধুয়ে মুছে সাফ করবে। তো এসো, আর তুমি ঘুমিয়ে থাকো না, তুমি ঘুমের ঘরকে ছেড়ে দাও, বিছানাকে ছেড়ে দাও, এসো আমার কাছে এসে দাঁড়িয়ে যাও, আমার ঘরে এসো দাঁড়িয়ে যাও, তোমার ঘরে তুমি দাঁড়িয়ে যাও, সাজদার হালাতে চলে যাও, কিয়াম অবস্থায় দাঁড়িয়ে যাও, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার গুনাহ মোচন করব। রহিম জানে আসে আছি মাওলার দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমার দরজার গোলাম তোমার দোয়ারে, আল্লাহ তোমার দরজার ফকির তোমার দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমার দরজার গোলাম তোমার দোয়ারে। আসবার কথা ছিল নিয়া নেকির বোঝা, এ কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসবার কথা ছিল নিয়া নেকির বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম তোমারই দোয়ারে, আল্লাহ তোমারই দরজার ফকির তোমারই মাহফিলে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম তোমারই দোয়ারে। জানি আমি মহাদোষী বহু গুনাহগার, একবার সকলে বলেন, জানি আমি মহাদোষী বহু গুনাহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর।
জানি আমি মহাদোষী বহু গুনাহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। ক্ষমা করিলে মরে কি বাজি গাছিবে, আল্লাহ তোরে তাড়াইও না মোরে। তোমারি দরজার ফকির তোমারি দোয়ারে আল্লাহ, তোমারি দরজার গোলাম তোমারি দরবারে আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারি। আল্লাহ বলছেন আয় বান্দা নিরাশ হয়ে যাস না, যা গুনাহ করেছিস আয়, আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোমার কাছে এসেছি, সপ্তম আসমান থেকে তোমাদের জন্য এসেছি, তোমাদেরকে ডাক দিচ্ছি এসো বান্দা এসো। এই রাতের বেলায় তোমাদের যা গুনাহ হয়েছে তোমরা আমার কাছে ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব, তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার বান্দার পরিচয় দিচ্ছেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবে রাতের বেলা, আল্লাহকে ডাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সে কাকুতি মিনতি করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটা হাদিস বলে দিই তারপর আরেকটা পয়েন্ট। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিদিন রাতের বেলায়, দিন গিয়ে রাত এলো, রাতের বেলায় আল্লাহ তাআলা রহমতের হাত প্রসারিত করে দেন, ক্ষমার হাতকে প্রসারিত করে দেন। আল্লাহ তাআলা তিনি তিনার রহমতের হাতকে, ক্ষমার হাতকে প্রসারিত করে দেন আর ডাক দিতে থাকেন, আইরে বান্দা আয়। দিনের বেলা যারা গুনাহ করেছিস, দিনের বেলায় মানুষের সামনে গুনাহ করেছিস, জানতে গুনাহ করেছিস, অজান্তে গুনাহ করেছিস, অনেক তোদের গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহ রহমতের হাতকে তোমাদের জন্য প্রসারিত করে দিয়েছে, তোমাদেরকে মাফ করব, এ দয়ার হাতকে তোমাদের জন্য প্রসারিত করে দিয়েছে। এসো 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 রে বান্দি এসো, পাপের বোঝা নিয়ে তুমি বসে থেকো না, এসো আমার কাছে ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহর নবী বলেন, এমনই ভাবে আল্লাহ দিনের বেলায় তিনি তিনার হাতকে, দয়ার হাতকে প্রসারিত করে দেন, প্রসারিত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতে থাকেন বান্দাদেরকে, আইরে বান্দারা আয়, আইরে বান্দিরা আয়। রাতের অন্ধকারে গোপনে কত গুনাহ করেছিস, কেউ দেখেছে তোমাকে, কেউ দেখেনি, পৃথিবীর কোনো মানুষ দেখেনি, এমন গুনাহ তোমার দ্বারা হয়ে গেছে, গোপনীয় পাপ তোমার দ্বারাই হয়ে গেছে, পৃথিবীর কেউ দেখেনি, কিন্তু আমি আল্লাহ তোমার সব কর্ম আমি দেখেছি। আয় বান্দা আয়, আয় বান্দি আয়, এসে আমার কাছে ক্ষমা চেয়ে নে, আমি আল্লাহ তোর জন্য দয়ার হাতকে প্রসারিত করে রেখেছে, ক্ষমার হাতকে প্রসারিত করেছে। এসো রে বান্দা, এসো রে বান্দি, আমার কাছে ক্ষমা চেয়ে নাও, আমার কাছে মাফ চেয়ে নাও। এইরকম আল্লাহ তাআলা তিনি তিনার দয়ার হাতকে, তিনি তিনার ক্ষমার হাতকে কিয়ামত পর্যন্ত প্রসারিত করে রাখবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে, আজকে পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত যায়, পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডোবে। কিয়ামত যেই দিন শুরু হবে সেই দিন সূর্য আর পূর্ব দিকে উঠবে না, সূর্য আর পূর্ব দিকে উঠবে না, সব উল্টে যাবে, সব যেন উল্টে যাবে, উল্টা শুরু হয়ে যাবে। সূর্যটা সেই দিন পশ্চিম দিক থেকে উঠবে আর পূর্ব দিকে অস্তমিত যাবে, এই জমিনটা উল্টে যাবে, সব যেন উল্টা পাল্টা হয়ে যাবে। বিশ্বনবী বলেন, যেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে রে, সেই দিন পর্যন্ত আমার আল্লাহ তিনি তিনার বান্দাদেরকে মাফ করার জন্য তিনি রহমতের হাতকে, ক্ষমার হাতকে, দয়ার হাতকে প্রসারিত করে বান্দাদের ডাক দিতে থাকেন। এই আল্লাহর গোলাম, আমার আপনার সময় কতদিন, যতদিন আমি আপনি বেঁচে আছে, আমার আপনার যতক্ষণ শ্বাসটা চলছে,
এতক্ষণ হচ্ছে আমার আপনার দুনিয়া, এর মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। রবের প্রকৃত বান্দা বান্দির পরিচয় আমার আপনার জীবনে ফোটাতে হবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এরপরে আছে আয়াত ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রকৃত বান্দা বান্দি যারা হবে এরা তো আমাকে ডাকবে, এরা পৃথিবীতে চলবে নম্র ভাবে, এরা এদের জুবানকে কন্ট্রোল করে চলবে, এরা সত্য কথা বলবে, এরা পৃথিবীতে অহংকার করে চলবে না, এরা রাতের বেলায় আমাকে ডাকবে, এরা সাজদা বনত হয়ে আমাকে ডাকবে, আমার কাছে মাথা নত করবে। তার সাথে সাথে এরা আমি আল্লাহ যে জাহান্নাম তৈরি করে রেখেছে, শাস্তির জায়গা পরকালে তৈরি করে রেখেছে, এই জাহান্নাম থেকে তারা আমি আল্লাহ আমার কাছে পানা চাইবে। তারা বলবে আল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর যারা প্রকৃত বান্দা বান্দি হবে, রে ভাই আমার বাপজান আমার, এই আল্লাহর গোলাম আপনাদেরকে আমি বলছি শোনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হবে এরা আল্লাহর কাছে আল্লাহর জাহান্নাম থেকে পানা চাইবে, আর বলবে মাবুদ রে জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের শাস্তি বড় কঠিন, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের শাস্তি সহ্য করা সম্ভব হবে না। রব্বুল আলামিন যে ইবাদতগুলি তোমার করেছে, যেগুলি ইবাদত তোমার করে, আল্লাহ তুমি আমার ইবাদতকে আল্লাহ কবুল করে নাও। হে আল্লাহ তোমার জাহান্নাম থেকে, তোমার শাস্তি থেকে আমাদেরকে নিরাপত্তা দাও, তুমি আমাদেরকে পানা দাও। নিশ্চয় জাহান্নামের আযাব বড় কঠিন, বড় ভয়ঙ্কর। জি, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর প্রকৃত বান্দা, আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। কে? যে আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হবে সে আল্লাহর কাছে আল্লাহর জাহান্নাম থেকে পানা চাইবে, আল্লাহর জাহান্নাম থেকে পানা চাইবে। কঠিন জাহান্নাম শাস্তিদায়ক জায়গা, যেখানে একটু আগেই তো আপনাদেরকে বলেছিলাম একটা কথা, জাহান্নাম সুখের জায়গা নয়, সেটা হলো দুঃখের জায়গা, কঠিন জায়গা। কত কঠিন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। বান্দারে নিশ্চয় জাহান্নাম বসবাস স্থান হিসাবে বড় কঠিন জায়গা, বস্তি হিসাবে কঠিন জায়গা, বসবাস স্থান হিসাবে কঠিন জায়গা, সেখানে থাকার জায়গা হিসাবে কঠিন জায়গা, বসে থাকবো কঠিন জায়গা, ভয়ঙ্কর জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। বস্তি হিসেবে, গ্রাম হিসেবে, থাকার জায়গা হিসেবে জাহান্নাম বড় কঠিন। সুখ শান্তি বলে কিছু পাওয়া যাবে না। এত কঠিন জায়গা যেখানে কোন ধরনের আমার আপনার সাহায্যকারী কেউ হবে না, কেউ সাহায্য করবে না। আমি আপনি চিৎকার করব, জাহান্নামের আযাব আমাকে আপনাকে গ্রেফতার করবে, জাহান্নামের আগুন আমার গায়ে জ্বলবে, দাও 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 করে জ্বলবে। আমি আপনি চিৎকার করব, কেউ আমার আপনার সাহায্য করবে না। একমাত্র সেই দিন সাহায্যকারী আল্লাহ হবেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দিন জাহান্নামীদেরকে, হতভাগাদেরকে বলবে তোমাদেরকে আয়ু দিয়েছিলাম। এই আয়াতটা আপনাদের সামনে তুলে ধরে আমার আল্লাহ বলেন ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
তাআলা বলেন, বান্দারে, এ আমার বান্দিরা, দুনিয়ার মোহে পড়ে আছো, একটিবার তোমরা শোনো, জাহান্নাম কত কঠিন জায়গা হবে। জাহান্নামের ভেতরে জাহান্নামীরা শাস্তি ভোগ করবে, আর শাস্তি যখন তাদের উপরে শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে, আযাব সহ্য করতে না পেরে তারা চিৎকার করবে আর কান্না করবে, চিৎকার করবে। তাদের জবানে একটাই ভাষা থাকবে, রব্বানা আখরিজনা। পুরো জাহান্নাম মিলে এই আওয়াজ ভেসে আসবে, রব্বানা আখরিজনা। মাবুদ রে, এ আমাদের রব আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে বের করে দাও, জাহান্নাম থেকে বের করে দাও। জাহান্নামের শাস্তি সহ্য হয় না, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না গো আল্লাহ। এই বলে চিৎকার করবে আর বলবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বের করে দাও, এই শাস্তি থেকে আমাদেরকে বের করে দাও, দুনিয়ায় আবার প্রেরণ করে দাও। না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে যে আমলের বিনিময় দিয়েছো, আজকে গুনার কারণে, পাপের কারণে নিজের মন মানে জীবন যাপন করেছিলাম, অহংকার করেছিলাম, তোমার সঙ্গে সম্পর্ক রাখেনি রব্বুল আলামিন, তোমার উদ্দেশ্য পূরণ করেনি, রাসূলের দেখা তরিকা অনুযায়ী জীবন যাপন করেনি, নামাজের ধার ধারিনি, রোজার মাসে রোজা রাখিনি, হজ ফরজ হয়ে গেছে, হজ ফরজ হয়ে গেছে, হজ পালন করেনি, সদাই মিথ্যাবাজি, মিথ্যার সঙ্গে ডুবে থেকেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, তাস খেলেছে, জুয়া খেলেছে, কত রকমের কত রকমের পাপ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, কিছু ছেড়ে দিই নাই, যার কারণে আমাদের কাছে হয়েছে গো আল্লাহ। হে রব্বুল আলামিন, না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। আল্লাহ, এই আমলগুলি আর করব না রে আল্লাহ, সৎ আমল করব, নেকির কাজ করব, সদাই দান খয়রাত করব, নামাজ রোজা করব, তোমার পথে আমি চলব, রাসূলের দেখা তরিকা অনুযায়ী, পথ অনুযায়ী চলব, কোরআনকে ফলো করে চলব। আমি তোমার গোলাম আল্লাহ, তুমি আমাদেরকে প্রেরণ করে দাও, দুনিয়াতে যাওয়ার সময় আমাদেরকে দিয়ে দাও, দ্বিতীয় চান্স আমাদেরকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম। আল্লাহ তাআলা বলবেন, এই হতভাগারা, এই জাহান্নামীরা, তোমরা বলো তো, আমি কি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে আয়ু দিই নাই? তোমাদেরকে সময় দিয়েছিলাম 60, 70, 80 বছর, 100 বছর তোমাদেরকে আয়ু দিয়েছি। এবার জান, আমাদের অনেকের সময় কাউরি 20, কাউরি 30, কাউরি 40, 50, 60, 70 এইরকম আয়ুর আমরা এখানে আছি না? আছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আয়ু দিয়েছেন। জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন, তোমাদেরকে আয়ু দিয়েছিলাম? সবাই বলেছি আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, বান্দা আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে সময় দিই নাই? বলো, তোমাদেরকে 60, 70 বছর, 100 বছরের সময় দিয়েছিলাম। হে রব্বুল আলামিন বলবেন, রে আমার বান্দারা, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। হে বান্দারা শোনো, তোমাদেরকে আয়ু দিয়েছিলাম, তোমাদেরকে সময় দিয়েছিলাম, তোমাদেরকে বিবেকবান বানিয়েছিলাম, তোমাদেরকে আমি বিবেক বুদ্ধি দিয়েছিলাম, তোমাদেরকে, তোমাদের ভিতরে আমি আল্লাহ ভালো মন্দ পার্থক্য করার সফটওয়্যার একটা দিয়েছিলাম, তোমরা ভালো মন্দ পার্থক্য করতে পারছিলে, এরকম ক্ষমতাও তোমাদেরকে দিয়েছিলাম। বান্দারে, বান্দিরে, তোমাদের দিয়েছিলাম, কিন্তু তোমরা গড়িমসি করে দিন কাটিয়ে দিয়েছ, নিজের মনমানি চলেছ। সে সময় যদি একটু চিন্তা ভাবনা করে দেখতে, সে সময় যদি একটু চেতনা তোমাদের ফিরত, তোমাদের বিবেক যদি কাজ করত, তাহলে আজকে এই জায়গায় তোমাদের আসতে হতো না, তোমাদেরকে আসতে হতো না, বরঞ্চ আমি আল্লাহ ওয়াজাকুমুন নাদির, যুগে যুগে কালে কালে তোমাদেরকে পথ প্রদর্শনের জন্য, পথ দেখাবার জন্য জাহান্নাম জান্নাতের কথা বলা হয়ে
হয়েছে। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি কি উদ্দেশ্যে, এই উদ্দেশ্য তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। বান্দারে, তুমি এত বড় মস্তান ছিলে, তুমি দুদিনের দুনিয়া পেয়ে, তুমি একটু ক্ষমতা পেয়ে, তুমি নিজেকে গর্ব অহংকার করে দুনিয়ায় চলেছ, আমার সত্যকে প্রত্যাখ্যান করে চলেছ, অহংকার করে চলেছ, নিজের মন মানি চলেছ। এ বান্দা শুনে নাও, শুনে নাও, ফাদুকু ফামালিদ যালিমিনা মিন নাসির, আজকে তোমাদের কেউ সাহায্যকারী হবে না। অতএব তোমরা কি করো, এই যে আমলগুলি তোমরা করেছ, আমলের বিনিময় তোমরা শাস্তি ভোগ করতে থাকো। তোমাদের এখানে কেউ সাহায্য সহযোগিতা করবে না, কোনো উপায় রবে না, রবে না, রবে না। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায় কাটিয়া হেলায়, ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায় হেলায় কাটিও না মতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে সব চলে গেল কোথা দেখিতে, তাদের কিছু পাওয়া নাহি যায়, সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়। হাই আজ আছে তারা কি হালে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে আমাদের বিন্দু উপকার, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে আমাদের বিন্দু উপকার। ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যে দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে বড় পাশে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সেই দেশে করিল গমন। আমারও গমন কাল হয়ে উপস্থিত, আপনারও যাবার কাল হয়ে উপস্থিত। আমল সংগ্রহ করো করো যে কিঞ্চিত, শাহ সিকান্দার দেখো মরে বার কালে, এই ওয়াসিয়ত করে নরেশ সকলে। মরিলে আমার তরে শুনবারে বার, মরিলে আমার তর শুনবারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মিলে জ্বলে খাটলেতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরিয়া। এই হাল দেখে মোর যত মাগলকাত, আফসুস করিবে আর কহিবে বাত। সাত মোলকের বাদশা সিকান্দার ছিল, সকলে থাকিল আজ, সব কিছু থাকিল আজ, খালি হাতে গেল। এই তো হলো দুনিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আমার মুমিন বান্দা বান্দি হবে, যারা প্রকৃত বান্দা বান্দি হবে, রহমানের যারা প্রকৃত গোলাম হবে, তাদের গুণ কি হবে? তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাইবে, জাহান্নাম কঠিন শাস্তি থেকে, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে। এই আল্লাহর গোলাম মা জননী দুঃখের সাথে বলছি, আজকে আমরা জাহান্নামকে বলে ভয় করি না। আমরা এই দুদিনের দুনিয়ায়, এই দুদিনের দুনিয়ার মোহে পড়ে গিয়ে, মায়ায় পড়ে গিয়ে আমরা যেন আমাদের প্রকৃতিকে ভুলে গেছি, আমাদের আসল ঠিকানাকে ভুলে গেছি। পরকাল যে আমার আপনার আসল ঠিকানা, সেই ঠিকানাকে ভুলে গেছি। আমি আপনি আজকে এই শরীরে যে ক্ষমতা দিয়েছেন যে আল্লাহ, এই সেই আল্লাহর ক্ষমতা দেওয়া ক্ষমতা পেয়ে আমরা দুনিয়াকে মনে করে নিয়েছি। না বাবা, না মা, এটা দুনিয়া, এই দুনিয়া এটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। এটা শুরু হয়ে, এটা শুরু আছে শেষ আছে। পরকাল এমন একটা জীবন, এমন একটা জীবন যার শুরু আছে শেষ নাই। কিন্তু এই জীবন, যে জীবনে আমি আপনি এখন আছি, যে দুনিয়াতে আমি আপনি আছি, এখানে শুরু আছে। আমি আপনি যেদিন মায়ের পেট থেকে জন্ম নিয়েছিলাম, আমার শুরু হয়েছে দুনিয়ায়, দুনিয়াবি জিন্দেগি শুরু হয়েছে। আর পরকালের জীবন আমার আপনার শুরু হবে যেই দিনে শ্বাসটা বন্ধ হয়ে যাবে। আজকে চলছে, আমার আপনার ক্ষমতা আছে, আর যখনই বন্ধ হয়ে গেল আমার আপনার দুনিয়ার অন্ধ হয়ে গেল, দুনিয়া অন্ধকার হয়ে গেল। আমাকে আপনাকে সে সময় আমার আপনার সাহায্যকারী একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা হবেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহায্য আমার আপনার করবেন ওই সময় যখন আমার আপনার আমলের বোঝা ঠিক থাকবে। আমল যদি ঠিক না থাকে তাহলে আমার আপনার সাহায্যকারী কেউ হবে না, কেউ আমাকে আপনাকে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাবে না। সৎ আমল থাকলে সৎ আমল আমার আপনার বন্ধু হবে। আমার আপনার যে হিসাব শুরু হয়ে যাবে পরকালের জীবনে, আমার আপনার আমলই হবে আমার আপনার সঙ্গের সাথী, আমলই হবে আমার আপনার পরকালের জীবনকে উজ্জ্বল করার এক অস্ত্র।
তাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে আলী খলিফাতুল মুসলিমিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। আজ হচ্ছে আমলের সময়। রে আল্লাহর গোলাম, এ আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দিরা, এ রাসূলের সাহাবী সাহাবিয়ারা, শুনে রেখে দাও, আজ হচ্ছে আমলের সময়। অর্থাৎ যতক্ষণ আমার আপনার শ্বাস চলছে, আজ এটা হচ্ছে আমলের সময়। যতক্ষণ শ্বাস চলছে আমলের সময়, আর ওয়া গাদা হিসাবের সময় নয়। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন, কাল অর্থাৎ শ্বাস বন্ধ হয়ে গেলে শুরু হয়ে গেল পরকাল। সেই সময় আমার আপনার হিসাব শুরু হবে, আমল করার ক্ষমতা আর থাকবে না, আমাকে আপনাকে সময় দেওয়া হবে না। অতএব যারা আল্লাহর মুমিন বান্দা বান্দি হবে, যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হবে, এদের ভিতরে গুণ থাকবে, এরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে, জাহান্নাম থেকে পানা চাইবে, জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইবে, চোখের পানি ঝরাবে আর আল্লাহকে বলবে, আল্লাহ জীবনে যে আমলগুলি করেছে আমলগুলি আমার কবুল হয়েছে কি হয়নি, এই বলে সে চিন্তায় চিন্তিত থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে পানা চাইবে কারা? যারা চুরি ডাকাতি করে, জেনা ব্যভিচার করে, এরা কি এই থেকে কি তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেছিলেন, রে আয়েশা, এখানে তারা নয়, আসল হচ্ছে তারা যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে আর তার অন্তরে ভয় থাকে এটা যে আমার এই ইবাদত কবুল হয়েছে না হয়নি, এই সন্দেহ তার ভিতরে থাকে, এই নিয়ে আল্লাহর কাছে আরাধনা করে, ক্রন্দন করে আর জাহান্নাম থেকে পানা চায়। রে আল্লাহর গোলাম, আজকে আমাদেরকে জাহান্নাম থেকে পানা চাইতে হবে, চোখের পানি ঝরাতে হবে। আজকে আমাদের গুনার শেষ নাই, আমরা পাপের সাগরে ডুবে আছি, তবুও আমাদের কোনো ভরুকাপ নেই পরকালের জীবনে যে আমাদের কি অবস্থা হবে, এই নিয়ে একটিবারও চিন্তা আমি আপনি করি না। রাসূলের সাহাবীরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তিনারা পরকালকে বলে এতটাই চিন্তায় চিন্তিত থাকতেন, আমল করে যেতেন, সৎ আমলের দিকে সদাই ধাবিত থাকতেন, তবুও আল্লাহ তাআলাকে বলতেন, আল্লাহ আমার জীবনে আমল খুব কম, নেকি করেছি কম, গুনাহ করেছি বেশি। যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই ঘোষণা করে দিয়েছেন, এমনটাই ঘোষণা করে দিয়েছেন যে আবু বকর তুমি জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, এই বলে আল্লাহর নবী অনেকগুলো সাহাবায়ে কেরামকে জান্নাতি ঘোষণা করেছেন। আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবীর কথা বলা হয়েছে, আরো কয়েকজন সাহাবীর কথা বলা হয়েছে। অন্য হাদিসে পাওয়া যায় যে আল্লাহদের মধ্যে একজন সাহাবীর কথা একটু বলি, কথাই কথা আসছে বলে আপনাদেরকে বলছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ঝরাতেন ভাষায় এই কথাটা বলতেন আল্লাহকে, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমালি, রব্বুল আলামিন আমার কি অবস্থা হবে গো আল্লাহ, এ আল্লাহ তাআলা এর পরের জীবনে আমার কি অবস্থা হবে গো আল্লাহ, পরকালের জীবনে আমার কি অবস্থা হবে, কবরে কি অবস্থা হবে গো আল্লাহ, আমার জীবনে আমি আমল করেছে, সৎ আমল করেছে কম, অসৎ আমল আমি অসংখ্য করে নিয়েছে, আমার জীবনে আমি অসংখ্য গুনার কাজ করেছে, নেকির কাজ আমার হয়েছে কম, নেকির বোঝা কম, পাপের বোঝা বেশি, নেকির বোঝা কম, পাপের বোঝা বেশি রে মাবুদ রব্বুল আলামিন, আমার পরকালের জীবনটা কি হবে, কি অবস্থায় কাটবে, কেমন হবে, কি হবে, এই নিয়ে চিন্তায় চিন্তিত থাকতেন, চোখের পানি ঝরাতেন আর আল্লাহর কাছে কাঁদতেন। কে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামে আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, হে আবু বকর তুমি হলে জান্নাতে। যখন নবীজি আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সুসংবাদটা দিয়েছিলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী হলো, আমি জানতে পারলাম রে আবু বকর তোমার নামে আল্লাহ তাআলা
ঘোষণা করে দিয়েছেন তুমি হলে জান্নাতে, তোমাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো, তুমি জান্নাতি, তোমার নামে জান্নাতি ঘোষণা করে দিলাম। আল্লাহর নবীর এই ভাষা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে কেঁদেছিলেন, চোখের পানি ঝরিয়েছিলেন, খুশিতে কেঁদেছিলেন। সেই সাহাবী আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, মাবুদ রে, আমার জীবনে আমল করেছে কম, নেকি করেছে কম, গুনাহ করেছে বেশি, আমার কি অবস্থা হবে কবরে। হে আল্লাহর গোলাম, আজকে আমি আপনি যদি দেখতে যাই, আমার আপনার জীবনকে নিয়ে যদি আমার আপনার আয়ুটাতে ক্যালকুলেটর করতে যায়, হিসাব করতে যায়, তাহলে সদাই আমার আপনার নেকির সংখ্যা হবে কম। নেকির সংখ্যা যদি হয় একটা, 99টা আমার আপনার পাপ হবে, গুনাহ হবে। রে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা বান্দি, কি করে আমি আপনি পার পাবো? আমার আপনার পার পাওয়া সম্ভব হবে না, অসম্ভব হয়ে যাবে। এর জন্য মুমিন যারা হবে, এরা আল্লাহর যারা প্রকৃত বান্দা হবে, এরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এরা আল্লাহর কাছে তওবা করবে। বলছিলাম যেটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এবার চলেন আপনাদেরকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন মুমিনা, হে আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমার যারা প্রকৃত বান্দা হবে, প্রকৃত বান্দে হবে, যারা আমার খাঁটি বান্দা বান্দে হবে, অরিজিনাল যারা হবে, এদের ভেতরে গুণ থাকবে, এদের ভিতরে যে গুণ থাকবে, সে গুণগুলোর ভিতরে এটাও একটা গুণ, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এদেরকে আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি, যে টাকা পয়সার মালিক বানিয়েছে, যে জমি জায়গার মালিক বানিয়েছে, এই সম্পদকে এরা অনর্থক খরচ করবে না, শয়তানের পথে খরচ করবে না, শয়তানের পথে এরা খরচ করবে না, পাপের কাজে খরচ করবে না, গুনার কাজে তার সম্পদকে ব্যয় করে দেবে না, তারা কৃপণতাও করবে না, গুনার খাতায় গুনার কাজে ব্যয় করবে না, কৃপণতাও করবে না, মধ্যম পন্থা অবলম্বন করবে। মধ্যম পন্থা অবলম্বন করা হলো আল্লাহর আদেশ অনুসারে সেটাকে খরচ করবে, এটা হলো মধ্যম পন্থা। ভালো করে বুঝে যান, ভালো করে বুঝে যাবে। যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হবে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে সম্পদের মালিক বানিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সম্পদ দিয়েছেন, কাউকে ধনী বানিয়েছেন না? জি, বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। তাহলে গরিবদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধনীদেরকে গরিবের উপরে প্রাধান্য দিয়েছেন রুজি বন্টনে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। কেন দিলাম, কেন বানালাম, কেন প্রাধান্য দিলাম? একে অপরে ধনীকে গরিবের উপরে প্রাধান্য দিলেন আল্লাহ রুজি বন্টনে, রুজি দিয়ে, যাতে করে একে অপরের কাছে তারা সাহায্য সহযোগিতা নিতে পারে। ধনীরা গরিবের কাজ করে দেবে, ধনীরা গরিবেরা ধনীদের কাজ করে দেবে, আর ধনীরা গরিবদেরকে পারিশ্রমিক দেবে। একে অপরের সম্পর্ক ভালো থাকবে, যে সবাই একাই একশো হবে না, একে অপরের সম্পর্ক ভালো থাকবে। এর মধ্যে হিকমত আলাদা আছে, কথা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। যেটা আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, যে সম্পদ যাকে যতটা দিয়েছেন, সেই সম্পদকে আল্লাহর প্রকৃত বান্দা বান্দি যারা হবে, এরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, শয়তানের কাজে ব্যবহার করবে না, পাপের কাজে তারা ব্যয় করবে না। কেন? পাপের কাজে ব্যয় করা হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় অপব্যয় করে নিজের অর্থকে শয়তানি কাজে, যে জায়গায় গুনাহ, যে জায়গায় পাপ হবে, পাপের কাজে যদি ব্যয় করে, পাপের কাজে পা বাড়ায়, টাকা খরচ করে, তাহলে সে হচ্ছে শয়তানের প্রকৃত ভাই, সে শয়তানের ভাই হলো। কেন? শয়তানের কাজ হলো এটা, শয়তানের কাজ, শয়তানি কাজে যদি ব্যয় করে, তাহলে এটা অপচয় অপব্যয় হলো। এটা আল্লাহর প্রকৃত বান্দা বান্দি কখনো করতে পারে না। আর কৃপণতাও করতে পারে না, কৃপণতাও করবে না। কি করবে? মধ্যম পন্থা অবলম্বন করবে। মধ্যম পন্থা কি? যতটা প্রয়োজন
আল্লাহর আদেশ অনুসারে সংসারে যতটা লাগবে সংসার চালাবে, পরিবারে যা লাগবে চালাবে, উপরোক্ত খরচ করবে না, উপরন্ত খরচ করবে না, যতটা প্রয়োজনে খরচ করবে। রে আল্লাহর গোলাম, আল্লাহর আদেশ অনুসারে আল্লাহর পথে, আল্লাহর দেখা পথে সে খরচ করবে। আল্লাহর পথে দান করলে এটা হবে মধ্যম পন্থা, এটা হবে মধ্যম পন্থা। কেন রে আল্লাহর গোলাম, কেন রে মা আমার বোন, এই জন্য যে যেটা আল্লাহর পথে আমি আপনি দান করব, এটা কাউরি নয়, এটা হলো আমার আপনার নিজস্ব। আল্লাহর মুমিন, আল্লাহর প্রকৃত বান্দা বান্দিরা মধ্যম পন্থা অবলম্বন করবে। নিজের সম্পদকে শয়তানি কাজে বিলিয়ে দেবে না, কৃপণতাও করবে না, চেপে ধরে রাখবে, বুকে ধরে রাখবে, দেবে না, খরচ করবে না, আল্লাহর আদেশ অনুসারে খরচ করবে না, পরিবারে প্রয়োজন আছে পরিবারকে দেবে না, ছেলে মেয়ের যা দরকার আছে দেবে না, এইরকম কৃপণতা করবে। এইরকম আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হতে প্রতি ব্যয় করে সে নিজের সম্পদ, এ হলো আল্লাহর প্রকৃত বান্দা বান্দি। এ আল্লাহর গোলাম, যেটা আমি যেটা খরচ করব এটা তো আমার আপনার নিজস্ব সম্পদ। এগুলি যেগুলি আমার আপনার কাছে আছে, যেগুলি আমি আপনি দেখি, এগুলি আমার আপনার নয়, এগুলি কার? এগুলি হচ্ছে উত্তরাধিকারীদের। হাদিস শুনেন, হাদিস শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার অন্তর থেকে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আলোচনা করছেন, কথা শোনাচ্ছেন, আলোচনা শোনাচ্ছেন, হাদিস কোরআনের কথা বলছেন। এবার এমন সময় আল্লাহর নবী বলছেন, আইয়ুকুম মাল ওয়ারিতিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। রে আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, আইয়ুকুম মাল ওয়ারিতিহি, কে আছো তোমাদের মধ্যে তোমরা তোমাদের মালকে ছেড়ে দিয়ে, আহাব্বু ইলাইহি মিন মালিহি, তোমরা তোমাদের মালকে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের ওয়ারিসদের সম্পদকে ভালোবাসো, তোমরা নিজের সম্পদকে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসো। বিশ্বনবী দয়ার কান্ডারি যখন এই কথাটা বললেন, সাহাবায়ে কিরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি মিন মালিহি। রব্বুল আলামিনের নবী গো, ও দয়ার নবী, বিশ্ব নবী দয়ার কান্ডারে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমাদের মধ্যে কেউ এমন নেই যে ছেড়ে দিয়ে উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসে। আমরা নিজের সম্পদকে আমরা নিজেরা ভালোবাসি, আমরা আমাদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসি না। এবার আল্লাহ নবী শুনলেন সাহাবায়ে কিরামদের মুখে দিয়ে, আল্লাহ নবী বলছেন, ঠিক আছে, তোমরা নিজের সম্পদকে ভালোবাসো না, নিজের সম্পদ ভালোবাসো, তোমরা তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসো না। কথাটা ঠিক, ভালো, কিন্তু শোনো, এবার তোমাদেরকে বলি, তোমাদের নিজের সম্পদ কি আর তোমাদের উত্তরাধিকারীদের সম্পদ কি? আল্লাহর নবী বলছেন, এবার শোনো রে সাহাবীরা, রে উম্মাত উম্মতিরা শুনে নাও, সকলে কর্ণপাত করে শোনো, তোমার নিজের সম্পদ কি? ফা ইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিতিহি মা আখারা। রে উম্মাত উম্মতিরা শুনে নাও, শুনে নাও, যেটা তুমি দুনিয়ায় বেঁচে আছো, আল্লাহর পথে খরচ করেছো, আল্লাহর আদেশ অনুসারে তুমি আল্লাহর পথে দান করেছো, এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এটা হলো তোমার, এটা হলো তোমার নিজের সম্পদ। ওয়া মালু ওয়ারিতিহি মা আখারা, আর যে সম্পদ তুমি জমা করে রেখেছো, যে গাড়ি বাড়ি জমি জায়গা তোমার সামনে রয়েছে, তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার টাকা পয়সা তোমার সামনে যেগুলি ভাসে রে, এগুলি তোমার নয়, তোমার নয়, এগুলি হলো তোমাদের উত্তরাধিকারীদের। অন্য এক হাদিসে স্পষ্ট করে আপনাকে এবার আমি বোঝাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান বলে মালি মালি, আদম সন্তান বলে এটা আমার, ওটা আমার, এই জমিটা আমার, এই গাড়িটা আমার, এই বাড়িটা আমার, এই
ব্যাংক ব্যালেন্স আমার, এখানে যত ফ্ল্যাট দেখতে পাওয়া যায় এগুলি আমার। বিশ্বনবী বলেন, রে হতভাগারা শুনে নাও, রে উম্মাত উম্মতিরা শুনে নাও, তুমি আমার বলছো, আমি নবীজি তোমাদেরকে জানিয়ে দিলাম, কর্ণপাত করে শুনে নাও। 3 ধরনের সম্পদ হলো তোমার। নাম্বার 1, মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতা ফাকতানা। 1 নাম্বার সম্পদ হলো তোমার নিজস্ব, সেটা যেটা তুমি জীবনে দুনিয়ায় চলাকালীন যেটা তুমি ভক্ষণ করো। বাবজান হাদিসটা একটু মিলাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ধরনের সম্পদ হচ্ছে তোমার নিজস্ব। মা আকালা ফা আফনা, যেটা তুমি জীবনে থেকে জীবিত অবস্থায় যেটা তুমি ভক্ষণ করো, যেটা খাও, সেটা হচ্ছে তোমার, সেটা তোমার নিজস্ব। খেয়ে দিয়ে ওটাকে শেষ করে দিলে তোমার নিজস্ব, এতে কেউ তোমার ভাগ গোছাবে না। কেউ গোছাবে ভাগ নিতে পারবে না। 2 নাম্বার, আও লাবিসা ফাবলা, যে পোশাকটা তুমি পরিধান করে সেটাকে পুরনো করে দিলে, ছিঁড়ে দিলে, সেটা পচে গেল, শেষ হয়ে গেল, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। আও লাবিসা ফাবলা। 2 নাম্বার সম্পদ হলো, রে মুমিন মুমিনা, রে উম্মাত উম্মতিরা শুনে নাও, 2 নম্বর সম্পদ হলো তোমার সেটা যেটা তুমি জীবনে পোশাক পরিধান করলে, তোমার শরীরে ব্যবহার করে সেটাকে পুরনো করে ছিঁড়ে দিলে, শেষ করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। নাম্বার 3, আও আতাফাকতানা, 3 নাম্বার সম্পদ হলো তোমার নিজের, যেটা তুমি দুনিয়ায় বেঁচে আছো, আল্লাহর পথে জমা করে দিলে, আল্লাহর আদেশ অনুসারে তুমি মধ্যম পন্থা অবলম্বন করলে, আল্লাহর পথে দান করে দিলে, দুনিয়ায় বেঁচে আছো, আল্লাহর পথে দান করে দিয়ে আগামীর জন্য তুমি সম্পদ গোছায় করে নিলে, এটা হলো তোমার নিজের সম্পদ। এটা এমন নামে এমন ভাবে রেজিস্টার হয়ে যাবে, আমার আপনার নামে রেকর্ড হয়ে যাবে, যেটা আল্লাহর পথে দেব, এটা আমার আপনার নামে রেকর্ড হয়ে যাবে। পৃথিবীর কোনো মানুষ কেটে দিতে পারবে না, পৃথিবীর কোনো উকিলের ক্ষমতা হবে না, কোনো জজের ক্ষমতা হবে না যে আপনার আমার এই রেকর্ডটাকে ভেঙে দিতে পারে। রে আল্লাহর গোলাম, মা আমার বোন, দুনিয়াতে আমার আপনার নামে জমি আছে, সেখানে দলিল আছে, দলিলের সাথে রেকর্ডও আছে, এটা যেন হয়ে যায়, কেটে দিতে পারে, এটাকে বেঈমানি করে নিতে পারে, এইরকম ক্ষমতা আছে। কিন্তু আল্লাহর পথে যেটা দেবে সেটা আপনার নামে রেকর্ড হয়ে যাবে, পৃথিবীর কোন শক্তি কেটে দিতে পারবে না। এটা কার বাণী? বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আমার নবী প্রাণের নবী গো, আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, দূর আরবের মরুর বুকে আসিলে আপনি আলো হয়ে, দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার, দূর হলো সব জগতের আধার। কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠিন দিনে মানুষিয়া নাফসি নাফসি করিবে, কিয়ামতের কঠিন দিনে মানুষিয়া নাফসি নাফসি করিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, আপনি হইলেন জান্নাতের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর গোলাম বিশ্বনবী দয়ার কান্ডারি বলছেন 3 ধরনের সম্পদ তোমার নিজস্ব, যেটা আল্লাহর পথে দান করবে, এটা তোমার। দুনিয়াতে দুটোর খেলা শেষ, যেটা খেলাম শেষ দুনিয়ায়, যেটা পড়লাম দুনিয়ায় শেষ। এবার সঙ্গে যেটা আমার আপনার গেল সেটা হচ্ছে এবার কাজের।
সেটা সম্পদ, নিজস্ব সম্পদ। সেই সম্পদ আমার আপনার নিজস্ব সম্পদ। এরপরে আপনি বলবেন মাওলানা সাহেব, আর যেগুলি আমি দেখতে পাচ্ছি এখন, যে আমার পকেটে মোবাইলটা আছে, এই কলমটা আছে, এই টাকাগুলি আছে, এগুলি কার? এগুলি কার? এগুলি কার? এবার শুনেন, বিশ্বনবী বলছেন ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। এ আল্লাহর গোলাম, এ মুমিন মুমিনা, উম্মত উম্মতিরা শুনে নাও, এই তিন ধরনের সম্পদ ছাড়া যেটা তোমার কাছে আছে, তোমার গাড়ি বাড়ি, তোমার জমি জায়গা, তোমার ব্যাংক ব্যালেন্স তোমার নয়, এগুলি হলো লোকেদের, এগুলি হলো মানুষদের, এগুলি হলো তোমার উত্তরাধিকারীদের। এই আল্লাহর গোলাম, আপনাকে বলছি, আপনাকে আমি বলছি, আপনার পকেটে আমার পকেটে যে টাকা আছে এটা আমার নয়, এটা হলো উত্তরাধিকারীদের। হঠাৎ করে যদি আমার আপনার কাছে মালাকুল মউত এখন এই মুহূর্তে চলে আসে, তাহলে এটা কি আমার হবে? আপনার হবে? হবে না, হবে না। ফজলুল হক মাকাইয়া থেকে 500 টাকা দিয়েছেন। জি, আল্লাহর নবী বলছেন এটা তোমার নয়, এটা কার? যখন তুমি মারা যাবে রে, তুমি যখন মারা যাবে, কবরে আমাকে আপনাকে রেখে দেওয়া হবে, আমাকে আপনাকে রেখে দিয়ে চলে আসবে, আত্মীয় স্বজন বিলি বন্টন করে নেবে, আমার আমার বলে কোন লাভ দেবে না, দেবে না। এই আল্লাহর গোলাম, তাহলে আমার আপনার নিজস্ব সম্পদ কি? মুমিনের নিজস্ব সম্পদ কি? আল্লাহর যারা প্রকৃত বান্দা বান্দে হবে, আল্লাহর যারা খাঁটি বান্দা বান্দে হবে রে, এরা আল্লাহর পথে দান করবে, নিজের সম্পদ গোছাবে, নিজের সম্পদ গোছাতে কখনো হেলা করে না। এবার যারা বকিলি করে, যারা কৃপণতা করে, গুনার কাজে ব্যয় করে, গুনার কাজে যারা খরচ করে, এরা আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হতে পারে না, পারে না, পারে না। এরপরে আবার চলেন, একজন বেনামিতে 500 টাকা দিয়েছেন, আর ফজলুল হক মাকাইয়া থেকে এসে 500 টাকা দিয়েছেন। হে রব্বুল আলামিন, এদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। হে আল্লাহ তাআলা, তোমার মুমিন, তোমার প্রকৃত বান্দা বান্দির পরিচয় আজকে তুলে ধরেছি তোমার কোরআন থেকে। আল্লাহ তোমার বাণী, তোমার রাসূলের বাণী আজকে তুলে ধরেছি। আল্লাহ তোমার বান্দারা নিজের সম্পদ গোছাতে শুরু করেছে। আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ, উদ্দেশ্য পূরণ করে দাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জামাল উদ্দিন সাহেব 2300 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, জামাল উদ্দিন এই গ্রামে, মাশাআল্লাহ। জামাল উদ্দিন সাহেব উনি 2300 টাকা দিয়েছেন, 2300। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি রুজি রুটিতে বরকত দাও, খেতে খামারে বরকত দাও। আল্লাহ তোমার এই বান্দার দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহ তোমার প্রকৃত বান্দার পরিচয় আল্লাহ তার জীবনে ফুটিয়ে ওঠাও। হে রব্বুল আলামিন, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার। আল্লাহ জীবনের গুনাহগাতা আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর গোলাম, আপনাদের কাছে আমি 10টা মিনিট আপনাদের কাছে হাত পাতাচ্ছি, আপনারা আসেন। আল্লাহর প্রকৃত বান্দার পরিচয় যখন এই জায়গায় এই স্টেপে এলাম, তখন আপনাদের কাছে একটু হাত পাতিয়েই নি। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে মুমিন মুমিনা দান করতে দ্বিধা করে না। সে কি করবে? নিজের সম্পদ গোছাবে। নিজের সম্পদ গোছাবে কে? যে আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে, সে কখনো কৃপণতা করবে না, আল্লাহর পথে দান করবে। মোহাম্মদ জাকারিয়া সাহেব ছেলে মারা গেছেন, তাই 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা ছেলে মারা গেছেন বলে 500 টাকা দান করেছো। আল্লাহ, আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহ ছেলে কবরে কি আল্লাহ তাআলা তুমি ভালো জানো। এই দান বলো তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুলো। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। তুমি অতি দয়াময়, মেহের করিয়া সুখে সাগরে তারে রাখো বাসাইয়া। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, দুটো কোরআন মাজিদ নাকি মা বোনদের পক্ষ থেকে এসেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কোন বান্দি দুটো কোরআন কালামুল্লাহ দিয়েছে? আল্লাহ দুইজন দিয়েছেন, একজন দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো, একজনই দিয়েছে না আল্লাহ। এক তোমার বান্দি 2 কালামুল্লাহ দান করেছে তোমার কোরআন। আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। প্রতিটা হরফে হরফে আল্লাহ তুমি নেকি দাও রব্বুল আলামিন। যতদিন কোরআন বাচ্চা ছেলেরা
ছেলেরা তেলাওয়াত করবে, আল্লাহ তাদেরকে তুমি তোমার এই বান্দির নেকির খাতায় আল্লাহ তুমি নেকি পৌঁছাতে থাকবে রব্বুল আলামিন। অক্ষরে অক্ষরে হরফে হরফে যেন নেকি পায় আল্লাহ তুমি কবুল করো। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন সুম্মা আমিন। আসেন বাপজান, ভাইজান, মা জননী, আপনারা আসেন, কিছুটা আপনারা আমার হাতে দান দিয়ে দেন, আর এর পরবর্তী বক্তা যিনি আসবেন ওনার হাতেও দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা দান করবেন। মাশাআল্লাহ, একজন 100 টাকা, একজন 200 টাকা দিয়েছেন। আল্লাহ এদের দান তুমি কবুল করে নাও, এদের জীবনের গুনাহ খাতা আল্লাহ মোচন করে দাও। তুমি ওদের দয়াময়ী, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দা বান্দীদের। তোমার কি দোয়া করিব মওলা তাহাদের কারণ, মওলা তুমি তাদের দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আসেন দেখি, একটা আল্লাহর গোলামের কাছে আমি দেখতে চাই 5,000 টাকা, বেশি নয়, 5,000 টাকার একটা কেউ একটা কলম আমার হাতে দেবেন ইনশাআল্লাহ। আমি আশা করি। কি নাম বাবু তোমার? ইনজামামুল। রব্বুল আলামিন আল্লাহ তোমার এক ছোট্ট বান্দা ইনজামামুলের হাতে আল্লাহ তোমার কোন বান্দা দিয়ে পাঠালো, ইনজামামুলের বাবা মা আল্লাহ কে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। রব্বুল আলামিন এই দান তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। যে উদ্দেশ্যে নিয়তে দান পাঠাইলো, দানের খাতায় তুমি তাড়াতাড়ি তোলো। তুমি ওতে দয়াময়ী রহিম রহমান, তুমি ওতে দয়াময়ী গফুর গাফার। গুনাহ খাতা মাফ করো বন্দির তোম বান্দার তোমার। ওগো আল্লাহ দয়াময়ী রব্বে জুল জালাল, ঘর বাড়ি মোলা তারে ঘর মালামাল। যেই দিনে সূর্য আসবে মাথার উপরে, এই দানে যেন তাদের ছায়া করে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। মা বোন, আপনারা দানগুলো দিয়ে পাঠাবেন। চাদর ঘুরলে চাদরে আপনারা দেবেন, অবশ্যই চাদর ঘুরবে চাদরে দেবেন। এইদিকে আমি একটা 5,000 টাকার একজন আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা, আল্লাহর গোলামীকে আমি দেখতে চাই। আপনারা কেউ একজন আসেন, 5,000 টাকা আমার হাতে দেন। কেউ একজন একটা মোটা দান, বেশি চাইনি, 5,000 টাকা কেউ একজন আমার হাতে দেবেন। আল্লাহর বান্দার পরিচয় আপনার জীবনে ফুটে উঠবে ইনশাআল্লাহ। দানের কাজে হাত বাড়াবেন, সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার রুজিতে বরকত দেবেন, আপনার উপার্জনে বরকত দেবেন। রব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। এই পৃথিবীর মানুষ, এ আমার বান্দারা, তোমরা যে সম্পদ যা আমার পথে ব্যয় করবে, আল্লাহ তাআলা যেটা আমাদেরকে দিয়েছেন সেখান থেকে আমরা যেটা আল্লাহর পথে ব্যয় করব, এর বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমার রুজিতে আমি বরকত দেব, তোমার উপার্জনে বরকত দেব, তোমার রুজি রুটিতে আমি বরকত দেব। আমি হলাম উত্তম রিজক দাতা। রুজির মালিক হলেন আল্লাহ, রুজির মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করেছেন যে বান্দা আল্লাহর পথে দান করবে, আল্লাহ তাআলা তার দানকে সাদরে গ্রহণ করবেন। আর গ্রহণ করে এটা হচ্ছে একটা ঋণ। আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে দান করে দিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার কাছে ঋণী হয়ে যান। যতক্ষণ আল্লাহ তাআলা ঋণ পরিশোধ না করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়বেন না। বান্দা বদলা পাবেই পাবে, পাবেই পাবে। আমি আপনি পাবই পাবো। নিজের সম্পদ গোছাতে গেলে অবশ্যই এই সম্পদ আমার আপনার কাজে আসবে। আসেন আল্লাহর গোলাম, 5,000 টাকা কেউ আমার হাতে দেবেন। কেউ একজন আল্লাহর গোলাম, আল্লাহ প্রেমিক, আল্লাহর বান্দা, আল্লাহওয়ালা কোন এক আল্লাহর গোলাম একজন আসবেন। একটা শুধু আমি দেখতে চাই। জি, একজন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লালজান সাহেব উনি 1,000 টাকা এবং 50 কেজি ভুট্টা দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা লালজান দেখো এখানে আসিয়া 1,000 টাকা দিল গো দানিয়া, তার সঙ্গে 50 কেজি ভুট্টা দিল দান। এই দান মওলা তুমি করো হে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, ঈমানি হালাতে রাখো দুনিয়া বিচেতে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন। 400 টাকা নগদ, 600 টাকা বাকি। আল্লাহু আকবার। 20 কেজি ভুট্টা, 400 টাকা নগদ, 600 টাকা বাকি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমামউদ্দিন বান্দা তোরে এখানেতে ছিল, 400 টাকা দেখো নগদেতে দিল, 600 টাকা তার সঙ্গে বাকি, টোটাল 1000 টাকা। তার সঙ্গে আল্লাহ 20 কেজি দিল ভুট্টা। আল্লাহ এই দান তুমি করো কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। হে রব্বুল আলামিন আল্লাহ মহিলাদের পক্ষ থেকে 2 জন দিয়ে গেল 200 করে 400 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। কি উদ্দেশ্যে কি নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। 500 টাকা বাকি,
আর 500 টাকা নগদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 টাকা নগদ, 500 টাকা বাকি। লেখেন, নামটা লিখে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দা আল্লাহ এখানে আসিয়া 500 টাকা দিল গোদানিয়া। এই দান মোলা তুমি করে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। দেখো আল্লাহ, তোমার বান্দা এখানেতে ছিল, 1000 টাকা মওলা তোমার রাগে দিল। তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো বান্দার তোমার। যেই দিনে সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তাদের ছায়া করে থাকে। তুমি অতি দয়াময়ী করিম রব্বানা, বান্দাদের গুনাহ কাটা করো মার্জনা। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। জার্জিসের মাথায় একটা ক্যাথা এবং 500 টাকা। আলহামদুলিল্লাহ, এই জার্জিসের মাথায় আল্লাহ পর্দার আড়াল হতে একটি ক্যাথা দিল। দেখো তোমার রাখেতে তার সঙ্গে 500 করেছে ঘোষণা, মিটাইয়া দাও তারে মনের বাসনা। যে উদ্দেশ্যে যে নিয়তে দান পটাইল, এই দান মওলা তুমি করো হে কবুল। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, ইমানে হালাতে রাখো দুনিয়া বিচেতে। তুমি অতি দয়াময়ী রহিম রহমান করিম রব্বানা, এই বান্দীদের গুনাহ কাটা করো মার্জনা। আরো একজন বান্দী তোর বেনামিতে যারো দেখো দিলকে 500 দান কবুল করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 20 কেজি ভুট্টা এবং 200 টাকা। ইনার নাম, ইনি কে? নাম আবুল কাসিম সাহেব দিয়েছেন 20 কেজি ভুট্টা এবং 200 টাকা। হে রব্বুল আলামিন, আল্লাহ এই দান তুমি কবুল করে নাও, জীবনের গুনাহকে আল্লাহ তুমি মোচন করে দাও গো আল্লাহ। রব্বুল আলামিন 20 কেজি ভুট্টা দিয়েছেন, 20 কেজি 200 টাকা দান করেছেন গো আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ তুমি তোমার বান্দার রুজিতে আল্লাহ তুমি বরকত দিও, ফসলে বরকত দিও গো আল্লাহ। হে রব্বুল আলামিন, যে উদ্দেশ্যে দিয়েছেন উদ্দেশ্য পূরণ করে দাও। রব্বুল আলামিন, তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে দান করেছে আল্লাহ।